তোমার সবচেয়ে কাছের মানুষটাই যদি একদিন তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তখন তুমি কি করবে? যাদের তুমি নিজের বলে ভেবেছিলে, যাদের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলে, তারাই যদি তোমাকে কষ্ট দেয়, তোমাকে ছোট করে, তোমার ভাঙন দেখে চুপচাপ থাকে, তখন কিভাবে নিজেকে সামলাবে? আজকের এই কথাগুলো শুধু একটা স্পিচ নয়, এটা বাস্তবের অভিজ্ঞতা। এটা এমন কিছু সত্যি কথা যেগুলো হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত শুনো, কারণ আজ তুমি যা শুনবে সেটা হয়তো তোমাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে দেবে, আর তোমাকে এমনভাবে গড়ে তুলবে যাতে একদিন তারাই তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। একা থাকার অভ্যাস গড়ে তোলো, কারণ জীবনের এমন অনেক সময় আসবে যখন তোমাকে একাই পথ চলতে হবে। সেই সময় পাশে কেউ থাকবে না, কেউ তোমার হাত ধরবে না, কেউ তোমার কষ্টটা বুঝবে না। সম্পর্ক অনেক রকম হতে পারে, বন্ধুত্ব, ভালোবাসা কিংবা আত্মীয়তা, কিন্তু সবাই তোমার পাশে থাকবে এমনটা ভাবা ভুল। কিছু মানুষ আছে যাদের কাজেই হলো সমালোচনা করা। তারা তোমার ভালো দেখলেও খারাপ বলবে, তুমি যতই নিজেকে বদলাও না কেন। তাই সবসময় সবাইকে খুশি করার চেষ্টা না করে নিজের মানসিক শান্তিটাকে বেশি গুরুত্ব দাও। কখনো কখনো মানুষ এমনভাবে তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নও যতটা তুমি মনে করো। তুমি হয়তো ভাবছো তুমি তাদের জীবনের একটা বড় অংশ, কিন্তু বাস্তবে তারা তোমাকে খুব সহজেই উপেক্ষা করতে পারে। তাই সম্পর্ক সবসময় তাদের সঙ্গেই রাখো যারা তোমাকে সম্মান দেয়, তোমার মূল্য বোঝে এবং তোমার অনুভূতিগুলোকে গুরুত্ব দেয়। শুধুমাত্র ভিড় বাড়ানোর জন্য বা একাকিত্ব ঢাকার জন্য সম্পর্ক রাখার কোনো মানে নেই। জীবনে হাজার মানুষ আসবে, কিন্তু সবাই তোমার আপন হবে না। এই সত্যিটা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো থাকবে। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো অন্যের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করা। আমরা অনেক সময় এমন কিছু আশা করি যেটা হয়তো সামনে থাকা মানুষটা কখনোই দেওয়ার মতো অবস্থায় নেই। তখন আমরা কষ্ট পাই, ভেঙে পড়ি, কিন্তু আসলে সমস্যাটা প্রত্যাশার মধ্যেই লুকিয়ে থাকে। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তোমার সুখ দুঃখ অন্য কারো উপর নির্ভরশীল না হয়। যে নিজের ভিতরে শান্তি খুঁজে পায় তাকে ভাঙার ক্ষমতা পৃথিবীর কারো নেই। জীবনের এক সময় তুমি বুঝতে পারবে, যখন তুমি দুনিয়ার ভিড় থেকে আলাদা হয়ে পড়বে, তখন অনেকেই তোমার পাশে থাকবে না। তখন ফোন করলেও কেউ ধরবে না, মেসেজ করলেও উত্তর পাবে না। সেই সময়টায় তুমি বুঝতে পারবে নিজেকেই নিজের শক্তি হতে হয়। অতীতের অনেক সুন্দর স্মৃতি মনে পড়বে, যেগুলো এক সময় তোমাকে আনন্দ দিয়েছিল, কিন্তু এখন সেগুলোই তোমাকে কষ্ট দেবে। তবে এটাকে খারাপ ভেবো না, কারণ যাদের অনুভূতি গভীর তারাই এইভাবে সব কিছু মনে রাখে। অনেক মানুষ আছে যারা শুধু সময় কাটানোর জন্য কাউকে খোঁজে, কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যিকারের সম্পর্ক চায়। অনেক সময় আমরা ভাবি কথা না বললে কোনো সমস্যা নেই, কিন্তু আসলে নীরবতাও অনেক বড় কষ্ট দেয়। কারণ কিছু অনুভূতি থাকে যেগুলো কথা দিয়ে প্রকাশ করা যায় না, কিন্তু না বললেও সেগুলো ভেতরে ভেতরে মানুষকে কষ্ট দেয়। তাই জীবনে এমন কাউকে রাখার চেষ্টা করো যার কাছে তুমি নির্দ্বিধায় নিজের মনের কথা বলতে পারো। জীবনে সব উত্তর পাওয়া যায় না, আর সব প্রশ্নের সমাধানও হয় না। কিছু প্রশ্ন শুধু আমাদের ভেতরে থেকে যায়, আমাদের ভাবায়, আমাদের বদলায়। অনেক সময় তুমি যেটার উত্তর খুঁজেছ সেটা সময় নিজে থেকেই একদিন বুঝিয়ে দেবে। তাই সব কিছু নিয়ে এত অস্থির না হয়ে কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দিতে শেখো, কারণ সময়ই একমাত্র জিনিস যা সত্যিটা পরিষ্কার করে সামনে আনে। জীবনে এমনও সময় আসে যখন তুমি বুঝতে পারো তোমার কষ্ট, তোমার অনুভূতি, তোমার চুপ করে থাকা
কিছুই কারো কাছে গুরুত্বপূর্ণ নয়। তুমি যাকে নিয়ে এত ভাবো সে হয়তো তোমাকে নিয়ে একটুও ভাবে না। তখনই শেখো নিজের মূল্য নিজে দিতে। যদি তোমার জীবনে সব কিছু ভালোভাবে চলতে থাকে তাহলে সেটা শুধুই কাকতালীয় নয়, এটা একটা ইঙ্গিত যে তুমি সঠিক পথে এগোচ্ছ। আর মনে রাখো, তোমার অনুভূতির মূল্য সেই মানুষই বুঝবে যার জীবনে তোমার জায়গা সবচেয়ে সবচেয়ে আলাদা। প্রেম বা ভালোবাসা কখনোই হালকাভাবে নেওয়া জিনিস নয়। ভালোবাসা তখনই করো যখন সেটা ধরে রাখার ক্ষমতা তোমার আছে। কারণ অজুহাত দেখিয়ে কাউকে ছেড়ে দেওয়া খুব সহজ, কিন্তু কাউকে ধরে রাখা অনেক কঠিন। অনেক সময় আমরা যাকে সবচেয়ে বেশি সুখ দিতে চাই সেই মানুষটাই আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কিছু নীরবতা এমন হয় যেগুলো হাজারটা কথার থেকেও বেশি গভীর এবং বেশি অর্থবহ। সব হারিয়ে যাওয়া জিনিস খারাপ নয়, কিছু হারানোই আমাদের জন্য ভালো। কারণ কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। তারা আমাদের কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই আমাদের শক্ত করে তোলে, বাস্তবতা বুঝতে শেখায়। তাই কেউ চলে গেলে তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করো না। যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে যাবার তাকে আটকে রাখার কোনো মানেই হয় না। বিশ্বাস এমন একটা জিনিস যেটা একবার ভেঙে গেলে আর আগের মতো হয় না। সরি বললে হয়তো পরিস্থিতি সামলানো যায়, কিন্তু ভেতরের ফাটলটা থেকে যায়। তাই নিজেকে বারবার প্রমাণ করার চেয়ে নিজের ভুল স্বীকার করে সামনে এগিয়ে যাওয়াই বেশি বুদ্ধিমানের কাজ। জীবনে মানুষ তখনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন সে আর থাকে না। তখনই আমরা বুঝি তার মূল্য কতটা ছিল। তাই সেই সব সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো যেখানে তোমাকে ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা করতে হয়। বিশ্বাস খুব অদ্ভুত, এটা ভাঙে একজন, কিন্তু তার প্রভাব পড়ে সবার উপর। আমরা অনেক সময় নিজের কষ্ট লুকিয়ে রাখি আর বাইরে থেকে হাসি মুখে বলি আমি ভালো আছি, কিন্তু বাস্তবে আমরা জানি আমরা ভেতর থেকে কতটা ভেঙে পড়েছি। নিজেকে ভালোবাসা শেখাটা খুব জরুরি। আমরা সব সময় অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের কথাটাই ভুলে যাই। কিন্তু সত্যিটা হলো, তুমি যদি নিজেই নিজের পাশে না থাকো তাহলে কেউ তোমার পাশে থাকবে না। নিজের জন্য সময় বের করো, নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দাও, নিজের ভালো লাগাকে প্রাধান্য দাও। কারণ তুমি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ধৈর্য ধরতে শেখো, কারণ সময় সব কিছুর উত্তর দেয়। আজ যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে কাল হয়তো সেই ফিরে আসতে চাইবে, কিন্তু তখন তুমি আর আগের জায়গায় থাকবে না। এখনকার সম্পর্কগুলো অনেকটা চাকরির মতো হয়ে গেছে, ভালো সুযোগ পেলেই মানুষ বদলে যায়। তাই কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিও না। নীরবতা কখনো অকারণে আসে না। যখন একজন মানুষ চুপ হয়ে যায় তখন বুঝে নিও তার ভেতরে অনেক কিছু জমে আছে। যে মানুষ তোমাকে আপন বলে সে সবসময় সত্যিকারের আপন হয় না। ভালোবাসা খুব সুন্দর, কিন্তু সেটা সঠিক মানুষের সঙ্গেই মানায়। ভুল মানুষের কাছে ভালোবাসা দিলে সেটা শুধু কষ্টই বাড়ায়। জীবনে এগিয়ে যেতে হলে কিছু স্মৃতি ভুলে যেতে হয়, কিছু মানুষকে ছেড়ে দিতে হয়। সব কিছু আঁকড়ে ধরে রাখা যায় না, আর সব কিছু ধরে রাখাও উচিত নয়। নতুন কিছু পেতে হলে পুরনো কিছু ছাড়তেই হয়, এটাই জীবনের নিয়ম। তাই পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে শেখো, কারণ পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা, নতুন শুরু। জীবনে অনেক সময় নিজের দিকেই প্রশ্ন আসে, আমি কি সত্যি এতটা দুর্ভাগা? কিন্তু মনে রেখো, যারা মাঠে হেরে যায় তারা আবার জিততে পারে, কিন্তু যারা মনে হেরে যায় তারা কখনো জিততে পারে না। তাই নিজের মনকে শক্ত রাখো, নিজের ভেতরের সাহসটাকে বাঁচিয়ে রাখো। জীবন সবসময় সহজ হবে না, কিন্তু আশাটাই মানুষকে বাঁচিয়ে রাখে। কেউ তোমাকে বুঝুক বা না বুঝুক,
তুমি নিজের লক্ষ্য থেকে সরে যেও না। যে জায়গায় তোমার হাসি কেড়ে নেওয়া হয়েছে সেখানে আর ফিরে যেও না, কারণ সেই জায়গা তোমার জন্য নয়। সবশেষে একটা কথা মনে রেখো, জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা, আর সবচেয়ে সহজ কাজ হলো নিজে খুশি থাকা। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের মতো করে বাঁচো, আর কখনো শেখা বন্ধ করো না। একদিন মানুষ নিজেরাই বলবে তুমি বদলে গেছো, আর সেই বদলটাই তোমার সাফল্য। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে দাও তোমার কাছের মানুষদের সঙ্গে। তোমার একটা শেয়ার হয়তো কারো জীবনে নতুন করে সাহস জাগিয়ে তুলতে পারে। বাস্তবের সারথি সর্বদা তোমার সাথে, সর্বদা তোমার পাশে।